তোমাকে অভিনন্দন, স্বাগতম। তারপর আর কিছু আছে কিনা জানি না। ফুলের মালা গলায় চালিয়ে পরাই দিতাম যদি সামনে থাকতাম। সো আমরা কিন্তু মোটামুটি ভাবে আমাদের নেক্সট জেএস এর আমাদের ফোল্ডার স্ট্রাকচার তৈরি করে ফেলছিলাম। তো এখন আমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে কি যে আমি এইখানে চাইতেছি যে আমার লেআউট তৈরি করা হয়ে গেছে আমাদের। আহ, বলছিলাম যে আমরা যখন রিয়েক্টে যখন কোনো অ্যাপ্লিকেশন তৈরি করি তখন আমার রাউটিং করার জন্য আলাদা করে রিয়েক্ট একটা ডম এখানে ইনস্টল করতে হয়, বাট এখানে সেটা লাগে না। সেটা প্রমাণ তোমার তো অত লাগবে, রাইট? সে প্রমাণটা কেমনে দিব? তুমি এইখানে কয়টা ফাইল তৈরি করো এখানে, যেমন এটার মতো করে এখানে আর কিছু ফাইল তৈরি করে নাম দাও যে লেটস সে about.js, ঠিক আছে? আর তাই এখানে ফাইল বানাও, এটার নাম দাও হচ্ছে contact.js, এখানে নাম দিলাম। সে যে অ্যাবাউট যেটা ছিল এইখানে এটার নাম এখানে লেখো আরএসসি দিয়া। কি লিখবা মনে আছে তো, রাইট? তুমি যেটা খুব ভালো জানো, দিনে শিখে ফেলছো যে এই সান দিয়ে এটা এই সান দিয়ে সব ব্রাউন হয়ে যাবে। এখানে 2 দিলাম, এটাকে H2 দিলাম। তারপর এখন এখানে লিখবো কি যে হ্যালো, হেই, বাই যে হেই, হেই, আমি হচ্ছি অ্যাবাউট পেজ, ঠিক আছে? ওকে, সেভ করবো, সেভ দিলাম, সেভ করে। আর কন্টাক্ট পেজে কি বলবো যে আরএসসি মারলাম, দিয়ে বলবো হেই, এখানে আমরা দিলাম H3, হেই, হেই, আমার সাথে কথা বলতে চাও, ঠিক আছে? এখানে এটা থাকলো। সো এখন আমাদের এখানে কি লাগবে? নেভিগেশন বার লাগবে। সো এই কম্পোনেন্টস এর ভিতরে নেভিগেশন বার তৈরি করব। সো এইখানে এইখানে বসাইলাম কি যে navbar ডট জেএস, বা এখানে একটা কম্পোনেন্টস, এটা কি ফাইল তৈরি করতেছি না ফোল্ডার, ঠিক আছে? navbar navbar, রাইট, রাইট, বার, ঠিক আছে? navbar তৈরি করলাম। সেই ভিতরে এখন একটা ফাইল তৈরি করো, navbar ডট জেএস, navbar ডট জেএস তৈরি করো, তৈরি করলাম। এখানে এখন আর এস সি মারো, মারলাম, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে এখন এইখানে আমার সেই লিঙ্ক গুলো এখানে তৈরি করতে হবে। সো লিঙ্ক তৈরি করতে গেলে এখানে ডিবা ডুবা যা আছে থাকলো, কোনো সমস্যা নেই। সেখান থেকে এলআই দিলাম, এলআই দেওয়ার পরে এখন আগে আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখতাম বা লিঙ্ক লিখতাম, সেই লিঙ্ক আবার যে রিঅ্যাক্ট ডম থেকে ইম্পোর্ট করতাম। সো ওই কাজটা এখানে করা লাগবে না, তুমি এখানে যেটা করবা এবার লিঙ্ক এইখানে লিখবা, সেটা কিন্তু নেক্সট জেস থেকে আসতেছে। যে লিঙ্ক, নেক্সট লিঙ্ক এখানে এটা বসাও। বসানোর পর এখন এইখানে আমাদের এস রেফ মারতে হবে, যে এস রেফ আমাদের রিয়াক্ট রাউটার ডম ছিল কি যে লিঙ্ক, তারপর ছিল টু, মানে কোন জায়গাটা যাবে সে টু হিসেবে ভিতরে লিখতাম। এখানে এস রেফ ভিতরে লিখতে হবে। সো এখানে স্ল্যাশ দাও মানে হোম পেজে থাকবে। সো এইখানে লিখে দেই যে হোম, রাইট? সো আর যদি বানাই এইখানে, সো এইখানে এটা লিখি অ্যাবাউট আর এটার নাম দিয়ে এখানে কি দেবো কন্টাক্ট। সো এখন দেখো আমি কিন্তু এখানে রাউট তৈরি করি নাই, বা আমি এখানে কিছু ইম্পোর্টও করি না, এক্সপোর্টও করি না। সো এই যে অ্যাবাউট কন্টাক্ট এই দুইটা পেজ, আর এখানে কি আছে আমাদের হোম। সো এবারে আমরা হচ্ছে কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে আসি, রিলোড মারি। কি সেভ করি নাই? ও আচ্ছা, এটাকে ইম্পোর্ট করি না এখন পর্যন্ত। সো আমরা কি বলছিলাম যে নেভিগেশন বার থাকবে কোথায় আমাদের? ওই যে লেআউটটা আছে না, এই যে লেআউটের ডিপটা আছে, এই ডিপের উপরে এখানে থাকে আমাদের কোনটা নেভিগেশন বার থাকবে। সো এখানে যে ন্যাব বারটা এখানে ইম্পোর্ট করো, ইম্পোর্ট করলাম, সেভ করলাম। সেভ করে আমি যখন এইখানে আসি তো দেখো তোমার এইখানে সবগুলো হোম কেন আবার? ওর চেঞ্জ করছিলাম মনে হয়, রাইট? ও এখানেও চেঞ্জ করে, তুমি তো বলতে একটা যে ভাই মহাজন খাইছে আজকে, মানে কি খাইছে সেইটা না, ভাই খাইছে। সো নাম দিলাম কি কন্টাক্ট, টি এ, আচ্ছা, CON, উল্টা লিখছি নাকি? হ্যাঁ, এবার ঠিক আছে, কন্টাক্ট। সো এখন এখানে আসলাম, দেখো এখানে এগুলো থাকলো। আর এই যে হ্যালোটা কিন্তু আমাদের হোম পেজ থেকে আসছে, ওই যে ওই পেজটা থেকে index.js। সো এখানে এখন যেরকম আছে এরকম যদি থাকে। সো আমি ওখানে যে অ্যাবাউট পেজে গেলে দেখবো যে এখানে হ্যালো আমি হচ্ছি অ্যাবাউট পেজ। কন্টাক্ট পেজে গেলে যে হ্যালো, আমার সাথে কথা বলতে চাও, দেখো এখানে কিন্তু আমার এখানে সাথে চেঞ্জ হচ্ছে। কিন্তু দেখো আমি যে হোমে প্রেস করলাম, দেখো যে হোম পেজ চলে গেল। আমি এই যে অ্যাবাউটে ক্লিক করলাম, এই যে স্ল্যাশ অ্যাবাউট চলে আসছে, কিন্তু জুম করে দেখবো, দেখবো এই যে ও জুম করে এটা জুম হবে না, এই যে এখানে দেখো, দেখছো এই যে অ্যাবাউট। সো এটা হচ্ছে, এটা আসলে নেক্সট যে মজা, যে এখানে আমার আলাদা করে কিছু তৈরি করতে হয় না, আমি কোন পেজে যাবো সেই পেজের নাম বলে দিলেই হয়। এখন তো মধ্যে আবারটা অনেক বড় কোশ্চেন যাচ্ছে,
সেটা হচ্ছে যে ভাই আমি যদি কম্পোনেন্টস এর ভিতরে কিছু রাখি সেটা কি আমার এখানে নিয়ে আসতে পারবো না, বা আমি হচ্ছে যেটা প্রোডাক্ট পেজ তৈরি করব, তো এখানে প্রোডাক্ট পেজটা আমি দুইভাবে তৈরি করবো, আমি হচ্ছে আলাদা কোথায় রাখবো সেইখান থেকে এখানে কিভাবে লিখবো, বা আমি তো সেটা ধরো একটা ব্লগ পেজ হতে পারে, অনেক পেজ তোমার এখানে তুমি বানাইতে পারো। তো তুমি চাইলে কম্পোনেন্টের ভিতরে রাখতে পারো, সেটা রান করতে পারো। সেটা কিভাবে দেখো, যে কম্পোনেন্টস এর ভিতরে আমি একটা ফাইল তৈরি করি, ফোল্ডার তৈরি করি, ব্লগ, ঠিক আছে, তৈরি করলাম। এই ব্লগ ভিতরে একটা ফাইল নেবো, সে নাম দেবো এখানে ব্লগ ডট জেএস, যে ব্লগ ডট জেএস। এটা কেন হয়েছে, যে তুমি এই ব্লগ পেজটাকে তুমি হচ্ছে তোমার হোম পেজও কাটা ব্লগে কিছু দেখাবো, আবার এটা ব্লগ নামে একটা তোমার কি আলাদা পেজও থাকবে, যেমন প্রোডাক্ট পেজ যদি হয়। সো প্রোডাক্টে তুমি কিছু জিনিস কোথায় রাখো, হোম পেজও কাটা প্রোডাক্ট রাখো, আর প্রোডাক্ট আলাদা পেজে থাকেই। কিন্তু এই দেখো যে কন্টাক্ট যে পেজটা আছে, তুমি এটা কিন্তু হোম পেজ ইম্পোর্ট করতে পারবা না, কারণ একটা পেজ এইখানে, আর এই পেজটা তুমি এখানে ইম্পোর্ট করতে পারবা না, রাইট? আচ্ছা, বা তুমি যদি করো তাহলে কোনো সমস্যা নাই, তুমি সেভাবে করতে পারবা। আমরা একটু দেখি এটা আমরা কোথায় নিয়ে এসেছি, যে এগুলো এখানে ছিল। সো আমরা এখন আমাদের এগুলো রান হচ্ছে ইন্ডেক্স ডট জেএস থেকে, এখান থেকে রান হচ্ছে, রাইট? আচ্ছা, সো আমাদের এই যে ইন্ডেক্স ডট জেএসএবি তে আমরা যেগুলো রাখবো সেগুলো আমার এখানে চলবে। তাহলে হ্যালো লেখাটাকে আমরা এখানে যে আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে বাড়ি, এইখানে শুধু শুধু ঘুম ঘুম হয়, ঠিক আছে, হোমে তো মানুষ ঘুমায়, তাই না? হোমে তো মানুষ ঘুমাইবি। আচ্ছা, সেটা এখানে দিলাম। সো এখন আমরা গেলে এই যে হোম পেজে যাই, দেখো এখানে যে এটা হচ্ছে বাড়ি, এখানে শুধু ঘুম হয়, এটা এখানে লেখাটা চলে আসলো। খুব ভালো কথা। সো এর নিচে তুমি যদি চাও যে তুমি এখানে কন্টাক্ট পেজটা দেখাবা, সো এখন তুমি দেখো এখানে কন্টাক্ট পেজ তোমার ইম্পোর্ট হয় কিনা দেখো, পিএসসিটি কন্টাক্ট পেজ এখানে ইম্পোর্ট হচ্ছে না। সো যদি এখানে সাজেস্ট করতেছে না, সো আমরা জোর করে এরকম কিছু করবো না। আমরা যেটা করবো, যে ব্লগ পেজটা বানাইছি না, এই ব্লগ পেজটাকে আমরা এখন এইখানে ইম্পোর্ট করবো। সো এই ব্লগ পেজের ভিতরে আরএসসি মারি, আরএসসি দিলাম। এখানে এখন কিছু লিখে দেই, লেটস সে এই সাউন্ড দিয়ে লিখি যে এইটা হচ্ছে ব্লগ পেজ, ঠিক আছে। পি দিয়ে এখানে লিখি যে এইখানে শুধু পড়া লেখা হবে, অন্য কিছু এইখানে করবা না, অলরাইট? এটা লিখে দিলাম, এখানে সেভ করলাম। সেভ করার পরে আমি তো ব্লক পেজ এখন কোথায় ইম্পোর্ট করি নাই, সো ব্লক পেজে কোন জায়গায় ইম্পোর্ট করব, সমাজে এটা আমাদের করতে হবে কোথায়, হোম পেজে করতে হবে। এখন যে ইন্ডেক্স ডট জে যেটা ছিল এইখানে আমি এটাকে ইম্পোর্ট করব। সো আমি এখানে এখন দিয়ে দেই এই যে ব্লক, যে ব্লক পেজ এখানে চলে আসলো কম্পোনেন্টস থেকে। সো এটা এখানে সেভ মারলাম। এখন সেভ করার পরে আমি যদি এখানে আসি, সো এই যে দেখো এটা হচ্ছে ব্লগ পেজ, এইখানে শুধু পড়ালেখা হবে, অন্য কিছু এখানে করবো না। এখন তুমি অ্যাবাউট পেজে যাও, ওটা কিন্তু চলে গেছে, কিন্তু আমার নেভিগেশন এখন চলে যায়নি, কারণ কি এটা তো কমন দিয়ে দিয়েছিলাম আমাদের লেআউটের ভিতরে। তো এরপরে আমরা যদি কন্টাক্ট পেজে যাই, দেখবো শুধু ওইটাই আছে, আর অন্য কিছু নেই। হোম পেজে আসো, সবগুলো এখানে পেয়ে গেছি। আচ্ছা, তো এখন তুমি যদি চাও যে তোমার এখানে ব্লগও দেখাবে কিছু, হ্যাঁ, যে হোম পেজে এখানে কিছু ব্লগও দেখাবে, আবার ওটা ব্লগ আমার পেজও থাকবে, এই জন্য তোমাকে একটা এখানে কাজ করতে হবে। সেই কাজটা কি, আমরা এই যে আমাদের নেভিগেশন বার যেখানে ছিল, এই যে ন্যাভবারটা, এখানটা এখানে একটা লিঙ্ক বানাবো, সেটা নাম দেবো এখানে ব্লগ বা ব্লগস, ব্লগস নাম দিলাম। এখানে নাম দেওয়ার পরে এটা এখানে চেঞ্জ করতে হবে। এখন দেখো তোমার যে ব্লগটা কিন্তু কোথা থেকে হবে, ব্লগ হবে আমাদের একটা ব্লগ নামে একটা ফাইল ছিল না, একটা ফাইল ছিল, যে ব্লগটা ফাইল ছিল, সেই ফাইলের ভিতরে তোমার এখানে কি ছিল, যেটা ব্লগ এখানে ছিল। তো এখানে কি কি লিখছি দেখো, আমি এখানে তো প্রথম গেছি কোথায়, ব্লগ পেজে গেছি, ফাইলে গেছি, সেখান থেকে আমি যাবো কোথায়, পেজে যাবো। এখন সেভ করি, সেভ করে যদি এখন আসি, এখানে একটা হয়েছে কি, যে ব্লগ নামে পেজ কিন্তু আমার এখানে হয়েছে। তো ক্লিক করলে এই যে 4040 পাই গেছে, এটা ঝামেলা হয়ে গেছে আর কি, এই জন্য এখানে এই ব্যাপারটা হয়েছে আর কি। সো সমস্যা নাই, এটা ফিক্স করবো, সেটা নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে। বাট তার আগে এখানে বলে দিই, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু রিয়েক্টে কিন্তু যদি কোনো কিছু খুঁজে না পাই, সেখানে কিন্তু বলা লাগবে 404 বা 40 দিয়ে বলতে এখানে পেজ নট ফাউন্ড। বাট নেক্সট যে সেটা লাগে না, ও কিন্তু আমাকে বাই ডিফল্ট বলে দিচ্ছে, দেখছো? এই যে ব্লক খুঁজে পায় না, বলে দিছে এই আমার কিন্তু খুঁজে পাওয়া নাই, ঠিক আছে? তো এখন এটা কিভাবে খুঁজে পাই সেটা নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানে থাকলো।